রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর ওই যে আমরাও সবাই ভালো আছি, কিন্তু আমার গলাটাই যেন তো ঠিক হচ্ছে না। আজ প্রায় 4 দিন হয়ে গেল ওষুধ খাচ্ছে, কিন্তু তবুও যেন তো গলাটা ঠিকই হচ্ছে না। যার জন্য দেখো কথাটা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে জড়িয়েও যাচ্ছে, প্লাস মানে গলার ভেতরে না কেমন একটা উস্কুসানিও করছে। আর আজকে তো যার জন্য ঘুম থেকেও না অনেকটাই উঠতে লেট হয়ে গেছে, উঠেছি প্রায় 7টা 15 বাজে। গতকাল রাতেও না এত কেশেছি না, মানে ঘুমাতেই পারছি না, শুলেই কাশি হচ্ছে। তো সেই জন্য রাতের দিকে তো ঘুমোতেই পারিনি। ওই ভোরবেলার যেই একটুখানি চোখটা লেগে এসেছিলো না, তখনই ঘুমিয়েছি। যার জন্য আজকে না 6:30টার মধ্যে উঠতে পারিনি, উঠতে 7টা 15 হয়ে গেছে। তো কি আর করা যাবে, শরীরটা তো আর সবসময় সাথ দেয় না। দেখো শরীরটা যদি ভালো থাকতো তাহলে তো এতক্ষণে আমার কত কাজই হয়ে যেত, তবে আজকে সমস্ত কাজই লেটে হবে। তো এইদিকে সকালবেলা উঠেই সবার আগে যে কাজগুলো আমার জন্য তাকিয়ে বসে আছে সেগুলোকেই করা শুরু করে দিয়েছি। তো ওদিকে 2 ঘরে বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। এখন এদিকে মানে গেটের সামনেটাও ভালো করে ঝাঁট জল দিয়ে দেবো। আর কি হচ্ছে বলো তো, ওই যে বেল গাছটাই দেখো না কোকিলটাকে, ওই বেল গাছটা না কী হয় বলো তো, বছরে একবার করে তো বেল গাছের পাতাগুলো সব পড়ে যায়। তো এখন সেই রকম না পড়ে যাচ্ছে। আর সকালবেলা করে বাড়ির চারপাশে এত বেল পাতা হয়ে থাকছে না। আর দেখলে কোকিলটা কীরকম ডাকছে, সেই ডাক শুনে আমিও তো নিচ থেকে আবার ছাদে চলে এসেছিলাম। আর এই কোকিলের ডাক শুনে অবিও দেখলাম ছাদে এসছে পাখি দেখতে। তবে ওর সাথে এখন আমার খেলার সময় নেই, কারণ আমার নিচে এখন অনেক কাজ। দেখতেই তো পাচ্ছ এখনও মানে বাসি নাইটিটাও ছাড়িনি। ভাবলাম আগেই না কাছাকাছিগুলো করে নেই, না হলে না পরের দিকে আর শরীরটা দেবে না। কি হচ্ছে বলো তো, ওই সারা রাত তো ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। সকালবেলা হন্তদন্ত করে যেটুকু কাজ করছি পরে জানো তো একদমই কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটুখানি শুয়ে থাকি। আর মাঝে মধ্যে তো একবার যেন তো ঘুমও পেয়ে আসতে, দেখবে কাশির সিরাপ খেলে না মানে আমার তো হয় খুব ঘুম পেয়ে আসে। তাই ভাবলাম বেশি ঘুমিয়ে পড়ার আগে না সমস্ত কাজগুলোকে শেষ করে নিই। তো আজকে গোপালকেও ঘুম থেকে তুলতে প্রায় 7:45 মতো হয়ে গেছে। তো এইদিকে দেখো ঠাকুরের যে ফুলগুলো ছিল সেগুলোকে ভালোভাবে জলে ধুয়ে একটা ভেজা কাপড় চাপা দিয়ে দিয়েছি। এতে জানো তো ফুলগুলো যখনই পুজো করি না কেন বেশ টাটকা থাকে। আর তারপরেই দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে গুছিয়ে একদম রেখে দিয়েছি। তো চলো এখন নিচের কাজ কমপ্লিট, এবার উপরে যাই। গুড মর্নিং সকলকে। তো নিচের সমস্ত কাজ ছেড়েই উপরে এলাম। আর এসে না আমি ঠিক বিশ্বাস করে বুঝে পাচ্ছি না আমি কোনখান থেকে কাজ শুরু করব। গতকাল তো শরীরটা এতটা খারাপ ছিল, কিচ্ছু করিনি, মানে নেহাত রান্নাটা করতে করেছি। তো এখন মানে চারিদিকটা তাকালেই না দিশেহারার মতো লাগছে, কিভাবে ঠিক করব। এইখানে দেখো খাটে এত জামা কাপড়, প্লাস ওইখানের চেয়ারে জামা কাপড়, বাইরের চেয়ারে এক ঢিবি জামা কাপড়। 3 দিনের জামা কাপড় শুধু জমছে। সেই সমস্ত জামা কাপড় যতক্ষণ না তুলছে আর ভালো লাগছে না, যেদিকে তাকাচ্ছি সেদিকটা অগোছালো হয়ে রয়েছে। তো এই তো হচ্ছে আমার বর্তমান অবস্থা। গলাটা কালকের থেকে আজকে অনেকটা বেটার হয়েছে, বাট কাশি হচ্ছে প্রচণ্ড। আর গলাটা ভাঙাটা অনেকটা মনে হচ্ছে না বলে কমে এসছে, আর আশা করছি 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো চলো এখন আর কথা বলে লাভ নেই, বাকি কথা কাজ করতে করি, কারণ চারিদিকে প্রচুর কাজ। 8টা 20 মতো হয়ে গেছে, তাড়াতাড়ি কাজগুলো শুরু করি। কী বলতো এনার্জি পাচ্ছি না, রাত্রেও এসেছি কাঁচতে না শরীর একদম ফেলে দিচ্ছে। তো চলো কাজগুলো শুরু করি। আর জানো তো উপরে এসেও না কাজ করতে একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। সকাল থেকে তো অনেকটাই কাজ করেছি, স্পেশালি কাছাকাছিগুলো করে না আরও শরীরটা ফেলে দিচ্ছিল। তারপরে দেখলাম কিছু করার নেই, আজকে বুধবার, তারপরে সেই ধরো লাস্ট শনিবারে ডাস্টিং ক্লিনিংগুলো করেছি। তারপর থেকে তো ঘরের একটা ফার্নিচারেও হাত দেইনি, চারিদিকে এত ধুলো না, তাই শরীরটা খারাপই লাগুক আর যাই লাগুক দেখলাম কাজগুলো করে নেই। কারণ কী হবে বলো তো, আজকে তো হচ্ছে বুধবার, বৃহস্পতিবার করা যাবে না, শুক্র শনিবার আবার কী রকম শরীর থাকে তার নেই ঠিক। আর সব থেকে বড় কথা কী জানো, ওইভাবে ধুলোগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, তো আমি মানে নিতে পারছি না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী রকম ধুলো পড়েছে। আর এইদিকে যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো সমস্ত গতকালের কাছে আর কি। গতকালকেও অর্ধেক কেচেছিলাম, কিন্তু গতকাল তো কোনো ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো গতকালকেও এই এত জামা কাপড় কাচা হয়েছিল। বললাম না কোথাও গেলে দেখবা জামা কাপড়ের কিন্তু পাহাড় পড়ে যায়। এমনিতে তো রেগুলার ইউজের জামা কাপড় থাকেই, তারপর আবার যেখানে যাওয়া হয় তার কিছু জামা কাপড়।
তো এইদিকে দেখো অনেক জামা কাপড়ই ছিল, তো সেগুলোকে দেখলাম যে আগে গুছাই, না হলে চারিদিকে না এত জামা কাপড়, যেদিকে তাকাচ্ছি সেদিকেই জড়ো হয়ে পড়ে। তো দেখলাম জামা কাপড়গুলো যদি গুছিয়ে নেওয়া যায় না তাহলে চারিদিকটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর জামা কাপড়গুলো গুছিয়ে বিছানার নিচে দিয়ে বেডটাকেও ক্লিন করে নেবো, তাহলে মানে কী বলো তো চোখের সামনে না অতটা আর কাজ দেখা যাবে না। তো এইদিকে দেখো বেশ কিছু রেগুলার ইউজের জামা কাপড় ছিল, আর আনলার অবস্থা তো দেখছো মানে কীরকম ফাঁকা হয়ে গেছিলো জামা কাপড় সব না গুছিয়ে। তো দেখো এখন কিন্তু আনলায় জায়গার জিনিসপত্র জায়গায় রেখে এইবার বেশ আনলাটাকে সুন্দর লাগছে দেখতে। আর এখানে বললাম না বেশ কিছু ভালো জামা কাপড়ও ছিল, তো এখানে ভালো জামা কাপড়ের মধ্যে সেরকম কিছুই নয়, কৌশিকের 4টে জামা ছিল, আর এখানে আমার দুখানা আর কি ভালো শাড়ির সায়া ছিল। তো এই সায়াটা এখন আমি সবই কিন্তু এরকম করে বিছানার নিচে দিয়ে না আয়রন করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আমাকে একটা কথা তোমরা একটুখানি বলে দাও তো, আমি এখন যেরকম আওয়াজে গলার ভয়েসটা দিচ্ছি তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আর এই কদিন ভিডিও দেবো না, কারণ কি বলো তো এখন না খুব জোরে করে আর কি কথা বলতে পারছি না, কারণ খুব জোরে কথা বলতে গেলেই না কাশি চলে আসছে, তাই গলার ভয়েসটা না তোমরা একটু আস্তে আস্তেও পাবে। তো তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও। আমার তো মোটেই ইচ্ছা করছে না ভয়েস দিতে, কিন্তু কি বলো তো ভয়েস ছাড়া তো আর ভিডিও পোস্ট করা যায় না, আর তোমাদের সাথে এত কথা শেয়ার করার থাকে, তাই দেখলাম গলার অবস্থা যাই হোক তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। আর গত ভিডিওতে আমি কিভাবে চটজলদি 15-20 মিনিটের মধ্যে মেকআপ কমপ্লিট করি সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো তোমরা সেখানে অনেক কিছুই জানতে চেয়েছো, তো চলো আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেগুলো শেয়ার করে দেবো। তবে এইদিকে দেখো এদিকের গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে যেই না গেছি আবার দেখি 2টো জামা কাপড় রয়েছে, আবার সেগুলোকেও দিয়ে আনলায় দিয়ে দিলাম। মানে আনলার বলতে পারো জামা কাপড় আর আনলাই ছিল না, সব এদিক ওদিক চড়ানো চেটানো ছিল। তো আমার গত ভিডিওতে মিত্র গ্যালারি আইডি থেকে একজন দিদিভাই হবে কমেন্ট করেছে যে তোমার মেকআপ খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার গাছের পরিচর্যাটা যদি একটুখানি বলো খুব উপকার হয়, কারণ অনেক ভিডিও দেখি এত কিচ্ছু বলে করে উঠতে পারি না। হ্যাঁ গো, ওই মানে ইউটিউবে যে ভিডিওগুলো বলে না ওরা প্রথমত এত সার এত মেনটেনেন্স বলে, সেগুলো কিন্তু বাড়ির মধ্যে সবসময় করা সম্ভব হয়ে ওঠে না। আর তারপরে যেহেতু ধরো একটা সংসারের চাপ থাকে, সংসারের কাজ থাকে, সবসময় তো গাছ নিয়ে পড়ে থাকলে হবে না। তবে কি বলো তো আমি গাছে না এই ঘরের যে গাছগুলো থাকে সেগুলোকে একদম মানে 1-2 দিন অন্তর অন্তর না চাল ধোয়া জল দেই, আর ছাদের যে গাছগুলো থাকে সেগুলোতে 15 দিন অন্তর অন্তর খোল পচার জল দেই। এইবার তুমি পার্টিকুলার কোন গাছগুলো জানতে চাইছো পরের কমেন্টে না একটুখানি মেনশন করে দিও, তাহলে আমি তোমার কমেন্টের রিপ্লাইতে বলে দিতে পারবো যে তুমি অ্যাকচুয়াল কোন গাছটার কথা জিজ্ঞেস করছো, কারণ সব গাছের টেক কেয়ার তো আর সমান হয় না, কোনো গাছ রোদ পছন্দ করে, কেউ আবার ছায়া পছন্দ করে, তো সেই জন্যই তোমাকে বললাম আর কি। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল তাতান শর্টস থেকে, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। তো এইবার দেখো এইদিকে দেখেছো কাঁচের ওপর কীরকম ধুলো পড়েছে, আর শুধু তো এটা কাঁচ, এরপর চারিদিকে মানে ফার্নিচারগুলোতে ধরো তো ওই পালিশ করা আছে, তো সেই জন্য অতটা বোঝা না গেলেও না ঠিক মানে হাত দিলে হাতে ময়লা উঠে আসবে এইরকম একটা অবস্থা। তো সেগুলো আগে সব পরিষ্কার করবো, তো তার আগে ভাবলাম এইদিকে না যে আর কি জলের মধ্যে মানি প্ল্যান্টগুলো দেওয়া আছে না, এদের একটু জলটা পাল্টে দেই। লাস্ট কবে পাল্টেছি সত্যি বলতে আমি ভুলে গেছি, মানে বেশ অনেক দিনই হয়ে গেছে, তো ওদেরকে আজকে পাল্টে দিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ একবার এমন কাশি পাচ্ছে না, মানে কাশতেই কাজগুলো করতে হচ্ছে, কারণ কাশি তো আর ঝট করে আমাকে ছেড়ে এখন যাবে না, কারণ আমার যে পরিমাণ কাশি হয়েছে এখন চট করে মানে সারান না, তো কাজ তো আর ফেলে রাখা যাবে না, কাজের মতো কাজ করেই যেতে হবে। তো যত যাই হোক কাজগুলোকেই করার চেষ্টা করছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে, তো দিদিভাই লিখেছে এখন কেমন আছো দিদিভাই, গলার আওয়াজ তো শুনে বুঝতেই পারছো খুব একটা ভালো নেই। আর দিদিভাই জানিয়েছে নাইটির রঙটা খুব সুন্দর হয়েছে, আমিও এখন অনেক রঙ পরছি যেগুলো আমি আগে কোনো দিন পরিনি, সব রঙ ট্রাই করাই ভালো না। হ্যাঁ গো দিদিভাই, তাহলে কী হবে বলো তো, নিজেকেও না একটুখানি অন্য কালারে দেখা যাবে, না হলে না ওই একই কালার পরতে না মানে তখন কি হয় নতুন নাইটি পরলেও না সেই পুরনো লাগে, কারণ কালারটা তো সেমই থেকে যায়। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে আর মেকআপটাও খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, তো দিদিভাই লিখেছে তোমাকে খুব মিষ্টি লাগছে শাড়ি পরে, আর মেকআপটাও দারুণ হয়েছে, বাচ্চাটাও খুব মিষ্টি, থ্যাংক ইউ দিদিভাই। আর পায়েল 36 থেকে পায়েল দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে শাড়িটায়, মেকআপটাও অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ গো, যে আমার সাধারণ মেকআপও তোমাদের এত অসাধারণ লেগেছে। কি বলো তো আমার না ওই প্রচণ্ড মানে হেভি মেকআপ করতে একদম ভালো লাগে না। আমার মেকআপ কীরকম ভালো লাগে বলো তো, আমি যেরকম হয়েছি সেরকমই মানে স্কিনটা একটুখানি গ্লোয়িং হবে, জাস্ট এইটুকুতেই আমি খুশি। ওই মানে মেকআপ করতে গিয়ে আমি নিজে সেটাকে আমি হারিয়ে একটা অন্যরকম আর্টিফিশিয়াল লুক দেবো, সেটা জানো তো আমার একদমই পছন্দ হয় না।
তো সেই জন্য দেখবে আমি কিন্তু খুব লাইট মেকআপ করি, আমি খুব একটা এক্সট্রা বলতে পারো ওই কোথায় ব্লাশার, আইশ্যাডো তারপরে কনসিলার এসব কিন্তু আমি একদমই ইউজ করি না। আর কমেন্ট করেছিল সুজাতা মাঝে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমিও যখন তোমার ভিডিও দেখছি তখন আমাদের এখানেও কারেন্ট নেই। হ্যাঁ গো, গরম পড়ার সাথে সাথে না দেখছি হটনট না কারেন্টটা চলে যাচ্ছে। আর কমেন্ট করেছিল রিঙ্কু দোস্তিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে জয়গুরু বোন। হ্যাঁ গো দিদিভাই জয়গুরু। আর কমেন্ট করেছে বন্দি পাখি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি একদিনও না দেখে থাকতে পারি না, খুব ভালো লাগে। আমিও দিদিভাই সেম গো, আমি সবার ভিডিও অল্প অল্প করে হলেও দেখি, কারণ এই কদিন তো শরীরটা ভালো যাচ্ছে না, তাই সবার ভিডিও প্রত্যেক দিন দেখতে না পেলেও মাঝে মধ্যে কিন্তু দেখছি। আর দিদিভাই লিখেছে উষ্ণ গরম জলে নুন ফেলে ভালো করে গার্গেল করো, কমে যাবে। আর বলো না দিদিভাই, গার্গেল করতে করতে না আমার জিভে না পুরো ছড়ে গেছে। মানে কি বলতো, ওই কাঁচা নুনটা থাকে তো তার যে ওই দানাগুলো ওগুলো দিয়ে দিয়ে না মানে জিভ সামনের দিকে পুরো ছড়ে গেছে। এখন না গরম জলটা খেতে হবে ভাবলেও ভয় লাগছে, এত অবস্থা খারাপ আমার। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে শাড়ি পরে, তুমি অনেক দিন আমার নাও নি, পরের ভিডিওতে আমার নামটা নিও। আর হ্যাঁ নিজের খেয়াল রাখো। হ্যাঁ গো দিদিভাই অবশ্যই রাখবো, তুমিও নিজের খেয়াল রেখো। আর কমেন্ট করেছিল মনীষা সাময় দিদিভাই। আর সোনালী গোস্বামী দিদিভাই লিখেছে তুমি কারেন্ট গেলে গরমে এত কষ্ট পাও, একটা ইনভার্টার নিয়ে নাও না কেন। কি বলো তো, এই গরমকাল বলেই একটুখানি যা কারেন্ট যায়, তাও বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ মা খুব রেয়ার 2 ঘন্টা 3 ঘন্টা হয়, তবে সেটুকু জানো তো চালিয়ে দেওয়া যায়। এখন ইনভার্টার কেনার কোনো প্ল্যানিং নেই। আর মনামি সরকার দিদিভাই লিখেছে দিদিভাই যে ফাউন্ডেশনটার প্রাইস কত, তো আমি যে সুগারের ফাউন্ডেশনটা ইউজ করি না ওটার দাম হচ্ছে 820 টাকা। তবে বিশ্বাস করো দাম দেখে ভয় পেও না, ওটা অনেক দিন অবধি যায়। আর যদি বাই চান্সে একটু বেশি ইউজ করে ফেলো না, দেখবে মুখ পুরো একদম মানে ফ্যাটে সাদা হয়ে যাবে। মানে কি বলতে চাইছি বলতে, মানে খুব অল্প পরিমাণে লাগে, খুব একটা বেশি লাগে না, তাই দাম দেখে ভয় পেও না, একটুখানি সময় নিয়ে কেনো। আমিও 2-3 মাস ধরে টাকা জমিয়ে তারপর কিনি, যখন আর কি শেষ হয়। লাস্ট কিনেছিলাম তো সেই বিয়ের সময়, ধরো বিয়ের আমার 4 বছর চলছে, তো সেই বিয়ের সময় কিনেছি, তারপরেই এখন কিনলাম। তো এইদিকে দেখো সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই তো কেচে দিয়েছি। জামা কাপড়গুলো জানো সকালে কত মানে আলাদা আলাদা করে রাখার চেষ্টা করলাম, যাতে এগুলো মানে নতুন জামা কাপড় তো একবারও সেরকম জলে পড়েনি, যাতে এদিকটার রং ওদিকে ওর জামা কাপড়ে না হয়। কিন্তু তবুও জানো কৌশিকের যে 2টো শার্ট ছিল, 2টো শার্টেই না ওখানে দেখলে না আমার একটা গ্রিন কালারের ব্লাউজ ছিল, তার যে লাইলিন ছিল তার থেকে রং উঠেছে। এবার কি হয়েছে বলো তো, পুরো ছাদ অবধিও না আমি আলাদা করে নিয়ে গেছি। তারপর ছাদে গিয়ে ওই বালতিটা রাখার পর না তার উপরে রেখেছিলাম ওর শার্ট দুটো, ওইটুকু রাখার মধ্যে রং লেগে গেছে জানো, ওইগুলো আবার দ্বিতীয়বার করে আমাকে ধুতে হয়েছে। মানে তখন এত রাগ হচ্ছিল না যে সারাদিন যখন থেকে কাচলাম তখন থেকে এদেরকে আলাদা করে রাখলাম, জাস্ট একটুখানি ভুলের জন্য আবার কালার লেগে গেল। আবার সে ঘষে অনেকক্ষণ ধরে জানো তো, প্রায় একটা জামা 10-15 মিনিট করে ঘষে তারপর তুলতে হয়েছে। দেখবে ওগুলো ভালো জামা কাপড় তো চট করে নষ্ট হয়ে গেলে না খুব মন খারাপ করে। তো এইদিকে দেখো চলে এসেছি রান্নার এদিকে। তো আজকে রান্না করবো হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তবে দেখলাম ফ্রিজে না একটুখানি মাছের মাথা ছিল, তো ভাবলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেই। আর জানো তো খানিকটা মাছের তেলও ছিল, ওই আগের দিন কৌশিক জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো না, সেই রুই মাছের তেলটাই ছিল, তো ভাবলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিই, তাহলে টেস্টটা বাড়বে। আর ওদিকে তো মানে চিকেনটা যেহেতু আজ মানে চিকেনই করবো, তাই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ওখানে বেটে নিয়েছি ভালো করে। তো এখন চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নিচ্ছি, আর কি যা যা লাগে নুন হলুদ সর্ষের তেল একটু টক দই আদা রসুন বাটা, আর এখানে এক্সট্রা কি দিয়েছি বলো তো, একটুখানি মিট মশলা, সমস্ত কিছু দিয়ে এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এইদিকে যে কুমড়ো আলুর তরকারিটা হচ্ছে, আর এটা হতে হতে চিকেনটা কিন্তু অনেকটা রেস্টও পেয়ে যাবে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, আর সুরভিদি লিখেছে আমি এখন না সব না পরা কালারের নাইটিটাই নেই জানো তো, এইবার নিয়েছি টিয়া কালারের, যেটা আমারও এখনও কোনোদিন পরা নেই। হ্যাঁ গো, দেখবে মাঝে মধ্যে না ওই বললাম না নিজেকে একটু অন্য কালারেরও দেখার ইচ্ছা করে, তো আমিও না এই আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম যে সবুজ কালার, তোমরা দেখবে ওই কালারের আমাকে কিছু পরতেই দেখো না, তো সেই জন্য দোকানে যেই গেলাম দেখলাম লাল হলুদ গোলাপি এই সবের ভিড়ে না সবুজ কালারটাই চোখে লাগলো, তো সেই জন্য না একবার নিয়েই ফেললাম, দেখি না পরে কেমন লাগে। আর একটা নাইটি তো আর সারা জীবন যাবে না, যদি বাজে লাগে তাহলে আর পরের বার থেকে কিনবো না, আর ভালো লাগলে তাহলে আবার কিনবো। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ভ্লগ, ও সুরবিদি আরও লিখেছে আর নিজের যত্ন নাও তারপর ভিডিও। হ্যাঁ গো, ওই জন্যই বলতে পারো এখন মাঝে মধ্যে না হটনট গ্যাপও দিয়ে দিচ্ছি। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা তো বুধবারের ভিডিও, তোমাদের সাথে বৃহস্পতিবারে শেয়ার করার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবারের হলো না, মানে পোস্ট করতে করতে শুক্রবার হয়ে গেছে। তো এই তো হচ্ছে অবস্থা।
তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনটাও মানে পুরোপুরি হয়ে গেছে। এখন আর বেশ খানিকক্ষণ ওখানে ফুটতে দিয়েছি, দিয়ে এদিকে যা টুকটাক কাজ ছিল সেই কাজগুলোই এখানে এক এক করে করছিলাম। তো এইদিকে দেখো আমার কিন্তু চিকেনটাও হয়ে গেছে। তো চলো আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট। আমার আর কিছু করতেও ইচ্ছা করছে না। তারপরে দেখি বাবারে বাবা এত রান্না করে ফেলেছি। তো দেখো এখানে করেছি ডাল করে, ওখানে ভাত তো আছেই, তার সাথে ডাল, শাক ভাজা, কুমড়ো আলুর তরকারি, এখানে রয়েছে চিকেন, স্যালাড। তারপরে যে এত কিছু রান্না করে ফেলেছি সকাল থেকে, দেখেই মনে হচ্ছে বাবা এত কিছু করলাম কি করে। এদিকে নিজেই নিজেকে বলছি অসুস্থ, আবার তার মধ্যে এত কিছু করে ফেলছি। তবে জানো তো এই যে নেশায় করেছি বিকেলের পর না, খুব শরীরটা খারাপ করছিল। আর আমার গত ভিডিওতে মৌমিতা নন্দী দিদিভাই লিখেছে একটা কথা, হয়তো তোমার মনে ছিল না, সেটা হচ্ছে তোমার বাড়িতে মানে অনেকের যাওয়াটা তোমার শ্বশুরমশাই পছন্দ করে না। একটা কথা বলি, এই ব্যাপারটা তোমার ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, কারণ আমার বাড়ি রানাঘাট, তাই আমার কষ্ট হয়নি এইভাবে। মানে দিদিভাইও না আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু বাড়িতে না আমার পক্ষে দেখা করা সম্ভব না। সেটাই হচ্ছে তোমাদের সাথে বলা, যে তোমরা যদি কখনো কেউ দেখা করতে চাও তাহলে আমাকে একটুখানি বলো, আমার যদি সম্ভব হয় তাহলে আমি রাস্তায় দেখা করবো। বাড়িতে আমার পক্ষে দেখা করাটা একটু চাপের গো, বুঝতেই তো পারছো। বাপি হচ্ছে আগেকার দিনের মানুষ, এইসব সোশ্যাল মিডিয়া এত ভালোবাসে না আর পছন্দও করে না। আর আমি এই যেটুকু দেখতে পাও ভিডিও করি সম্পূর্ণটাই হচ্ছে কৌশিকের সাপোর্টে। তো দেখো যারা পছন্দ করে না তাদের বিরুদ্ধে বেশি যাওয়াটা ঠিক না, তাহলে মানে শান্তির থেকে অশান্তি হবে বেশি। তো তোমাদের সবাইকেই বলেছি প্লিজ বাড়িতে আসা নিয়ে কেউ রাগ করো না, কারণ বাড়িতে আমার পক্ষে এখন কাউকে আনা একটুখানি চাপে। তবে রাস্তাঘাটে কোনো দিন যদি দেখা হয়ে যায় অবশ্যই সবাইকে বলা থাকলো আমাকে কিন্তু অবশ্যই ডেকো, আমি অবশ্যই দেখা করব। কারণ ব্যাপারটা কি হয় বলো তো, তোমরা তো সবাই আমাকে ভিডিওতে দেখে আমার মুখটা চিনেই যাও, বাট আমার পক্ষে না তোমাদেরকে চেনা সম্ভব হয় না। তাই যখন যেভাবে যে অবস্থায় থাকি না কেন, যদি আমার সাথে কারো দেখা হয় অবশ্যই কিন্তু আমাকে ডেকো, তাতে আমি একটুও রাগ করব না। তো এইদিকে দেখো বকবক করতে করতে আমার কিন্তু দিনের সমস্ত কাজ শেষ। তারপর মাঝখানে ভিডিও করা হয়নি, বললাম না খুব শরীরটা খারাপ করছিল আর এত কাশি হচ্ছিল। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা, তো ওখানে দেখলে রাতে রুটিটাও করা হয়ে গেছে। আর এখানে এই যে গরম জল বসিয়েছিলাম গার্গেল করব বলে, তো এই দেখো এখানে গ্লাসের মধ্যে নুন নিয়ে নিয়েছি। আর জলটা জানো তো একটু বেশি গরম হয়ে গেছিলো, প্রায় জলটা 10 মিনিট রাখার পর মানে মুখে দিতে পেরেছি, এত গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি। তারপর শরীরটা একটুখানি বেটার লাগছিল, তারপর ভাবলাম এসে গাছ কটাকে একটু জলও দিয়ে দিই। আর জানো তো এই যে স্প্রে বোতলের মুখে যে আর কি বলবো যে স্প্রেটা দেখতে পাচ্ছ না, ওটাকেও জানো তো আগের দিন বাজারে গিয়ে পাল্টে এনেছি, আমার আগেরটা তো নষ্ট হয়ে গেছিলো। তো এরপর মোটামুটি কাজটা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে বসে বসে একটুখানি ওই যে বাংলাদেশের যে নাটকগুলো হয় না, সেইগুলোই দেখছিলাম। আমার জানো তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর না তোমাদের থেকে একটা সাজেশান চাওয়ার, সেটা হচ্ছে এই হচ্ছে আমার রাবার প্ল্যান্টের অবস্থা। সকালবেলাও জানো কতগুলো পাতা ছিল, ওই সকাল থেকে রাতের মধ্যে দেখলাম 5টা পাতা খুলে পড়ে গেল। কেন এরকম হচ্ছে জানো তো আমি বুঝতেই পারছি না। বেশি জল দিলেও হচ্ছে না, আবার কম জল দিলেও দেখছি এরকম হয়ে যাচ্ছে। কি করা যায় তোমরাই একটু সাজেস্ট করো গো। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এত পরিমাণ কাশি হচ্ছে না, মনে হচ্ছে যা খেয়েছি আর একবার মনে হয় উঠে যাবে। তো এখন এই যে সিরাপটা নিয়েছি, এটা না আগেও খেয়েছি, খেয়ে তো দারুণ কাজ দিয়েছিল। তো এটা হাফ শিশি ছিল, তো সেই হাফ শিশিটাই এখন খাবো। কি নাম, ভিস্কোডাইন, বেশ ভালো কাজ দেয়। তো এটাই খাবো। তবে এই ওষুধটা খাওয়ার একটাই মানে বাজে গুণ বলতে পারো, খেলেই না ঘুম পায় বড্ড। তো এখন খেটে নিয়ে শোবো। আর প্লিজ তোমরা একটু সাজেস্ট করো আমার রাবার প্ল্যান্টটা আমি কি করব। আমার না ওটার দিকে তাকালেই না মানে কী বলবো, মানে বুক ফাটছে। তো সবাই হয়তো মনে করবে যে একটা গাছই তো নষ্ট হয়েছে, তাতে এরকম কান্নাকাটি করার কী আছে। কিন্তু বিশ্বাস করো ওরা আমার কাছে মানে আমার প্রাণের মতো। প্রত্যেকটা গাছকে নিজে হাতে একটু একটু করে বড় করছি। আর দেখো সেই গাছের যদি এই রকম হাল হয়ে যায়, ভাবো তো গাছটা তোমরা কদিন আগেও দেখেছো কত ভালো ছিল, এখন কি খারাপ অবস্থা হয়ে গেল। কিভাবে হয়ে গেল কি বৃত্তান্ত আমি কিচ্ছু ধরতে পারলাম না। জানি না গো ওর থেকে আবার পাতা বেরোবে কিনা। তোমাদেরকে তো কাছ থেকে দেখালাম, তো তোমাদের যদি কারোর থাকে তাহলে একটুখানি জানিও তো যেটাকে কিভাবে টেক কেয়ার করতে হবে। মানে রাবার প্ল্যান্টটা আমার কাছে থাকবে না, আমি তো মানে ভাবতেই পারছি না। আবার কবে সেই শিয়ালদার ওদিকে যাবো, তারপর আনা হবে। কারণ আমাদের এখানে না এইটুকু ছোট্ট গাছের দামই চাই 250 টাকা 300 টাকা, সে জায়গায় এত বড় গাছ এনেছিলাম আমি 120 টাকা দিয়ে। জানি না গো ওগুলোর দিকে তাকালে না বড্ড মায়া লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।